প্রিয় ছাত্রছাত্রীরা, এসপি ম্যাম ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসটা 2024 মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের কাছে খুব স্পেশাল হতে চলেছে। তোমাদের পরীক্ষার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। এই যে সম্মুখ শিয়রে তোমাদের পরীক্ষা উপস্থিত হয়ে গেছে, তার কারণে তোমরা প্রত্যেকেই খুব উদ্বিগ্ন হয়ে রয়েছো। আর কান পাতলেই কেমন চারিদিকে একটা মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে গুঞ্জন উঠেছে, সেই সমস্ত কারণে তোমাদের উদ্বিগ্নতার পরিমাণটা আরও বেড়ে গেছে। তোমাদের উদ্বিগ্নতাকে দূর করার জন্যই আজকের এই স্পেশাল ক্লাসটা। তোমাদের পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এই যে হাতে গোনা কয়েকটা দিন, এই সময়টাকে আর কিন্তু অবহেলা করে নষ্ট করে কাটিয়ে দিলে চলবে না। তোমাদের প্রিপারেশনটাকে যথাযথ করার জন্য এবার উঠে পড়ো, জেগে ওঠো আর নিজেদের প্রিপারেশনটাকে একেবারে কমপ্লিট করে নাও। সম্মুখ শিয়রে এই যে কড়া নাড়ছে না পরীক্ষাটা, আর চারিপাশের এই যে গুঞ্জন ধ্বনি, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার কারণে তোমরা নিশ্চয়ই কিছুটা আরো বেশি উদ্বিগ্ন হয়ে রয়েছো। এই উদ্বিগ্নতাটাকে কাটিয়ে ফেলো আর তোমাদের সফলতা যাতে একেবারে 100% হয়, তার জন্য প্রিপারেশনটা যথাযথ করা প্রয়োজন। তার কারণেই আজকের এই স্পেশাল ক্লাসটা। এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আর লাস্ট মিনিট এই যে সাজেশনটা তোমাদের ভূগোল বিষয়ে আমি নিয়ে চলে এসেছি, এটাকে একেবারে সুন্দর করে তৈরি করে নাও। এই শেষ মুহূর্তে তোমাদের প্রিপারেশন নিশ্চয়ই একেবারে চূড়ান্ত পর্যায়ে। তোমরা তোমাদেরকে নিজেদেরকে যেভাবে যতটুকু প্রিপেয়ার করে নিয়েছো, তার সঙ্গে সঙ্গে আমার দেওয়া লাস্ট মিনিট এই ভূগোল সাজেশনটা যদি তৈরি করে নিতে পারো, তাহলে তোমাদের সফলতা কিন্তু একেবারে 100% নিশ্চিত। তোমরা এই সাজেশনটা ভালো করে দেখে নাও, সেই অনুযায়ী নিজেদের প্রস্তুতিটা একেবারে চূড়ান্ত করে নাও। আর তার সঙ্গে সঙ্গে বাজারে যে সমস্ত টেস্ট পেপারগুলো বেরিয়েছে, সেই টেস্ট পেপারগুলোকেও বারবার করে অনুশীলন করতে থাকো, বিশেষ করে এমসিকিউ টাইপের কোশ্চেন অ্যান্সার গুলো। আর তোমাদের যদি সেই ধরনের কোনো প্রশ্নের প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তাহলে তোমাদেরকে নিশ্চয়ই সেগুলো দিয়ে দেব। চলো তাহলে এখন দেখে নাও অন্তিম মুহূর্তে লাস্ট মিনিট স্পেশাল সাজেশন। পাঁচ নম্বরের প্রশ্নগুলো বলার আগে তোমাদেরকে কতগুলো কথা বলি। 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো যখন তোমরা লিখবে, তখন কতগুলো কথা মাথায় রাখবে। উত্তরের শুরুতেই তোমরা একটু ইন্ট্রোডাকশন মানে ভূমিকা দিয়ে দেবে। তারপর অ্যান্সারটা যখন লিখতে শুরু করবে, সেই অ্যান্সারের মধ্যে প্রধান প্রধান যে শব্দগুলো, সেগুলোকে অবশ্যই আন্ডারলাইন করবে। এতে করে কি হবে, পরীক্ষক খুব খুশি হবেন। আর পরীক্ষক খুশি মানেই তোমার খাতায় নম্বর বেশি আসবে। আর পরীক্ষায় যাতে নম্বরটা বেশি পরিমাণে পাওয়া যায়, তার জন্যই তো এই প্রচেষ্টা। তাই এইভাবে তোমরা উত্তরটা লেখার চেষ্টা করবে। আর অবশ্যই প্রতিটা প্রশ্নে যথোপযুক্ত উদাহরণ আর ছবি খুব সুন্দর করে তোমরা সেখানে উত্তরের মধ্যে দিয়ে দেবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে প্রথম যে প্রশ্নটার কথা তোমাদের বলছি, এই প্রশ্নটা এইবারের পরীক্ষার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে তোমরা ধরে নিতে পারো এটা পরীক্ষায় এসে গেছে। প্রশ্নটা হচ্ছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তবে এই প্রশ্নটা অনেক সময় বলেই দেয় যে 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। যদি 3টি উল্লেখ করা থাকে, তাহলে সেটা তো তোমরা অবশ্যই করে দিচ্ছ। আর যদি উল্লেখ নাও থাকে, তাহলে তোমরা তোমাদের যেগুলো প্রস্তুত করেছো তোমরা, তার মধ্যে যেগুলো ভালোভাবে তৈরি হয়েছে, সেগুলো মানে যেগুলো চিত্রসহ তোমরা বিবৃত করতে পারবে, সেগুলো আগে বর্ণনা করবে, বাকিগুলো পরে করবে। আর এই প্রশ্নের উত্তরটা এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো কিভাবে লিখতে হবে। ছবি সহ বলা আছে, তোমরা ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা পেয়ে যাবে। প্রথম প্রশ্নটার মতোই সমান গুরুত্বপূর্ণ আরও একটা প্রশ্ন, যেটা এখন তোমাদের বলছি, সেটা হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ বা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই প্রশ্নটাও কিন্তু এইবারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। মানে 1 অথবা 2, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসছেই। এইভাবে ধরে নিয়ে তোমরা এখন থেকে এটা ভালো করে লেখা অভ্যেস করবে, ছবি সহ প্র্যাকটিস করবে। প্রতিদিন যদি তোমাদের সাজেশনের মধ্যে দেওয়া প্রশ্নগুলোর একটা করেও যদি তুমি নিয়মিতভাবে অভ্যেস করতে পারো, তাহলেও কিন্তু তোমার উত্তরটা একেবারে সুন্দর পরিপাটিভাবে তৈরি হয়ে যাবে।
ঠিক এরপরেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা তোমাদের বলবো, সেই প্রশ্নের উত্তরটাও আমি চ্যানেলে করে দিয়েছি আগেই। তোমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবে, আর ওটা যদি তোমরা দেখে নিতে চাও ছবি সহ ওটারও অ্যান্সার করা রয়েছে, ওটা দেখে নিতে পারো। প্রশ্নটা হলো নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। এই প্রশ্নটাও কিন্তু এইবারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটাও অবশ্যই তোমরা ছবি সহ সুন্দর করে অভ্যেস করবে, বারবার লিখে অভ্যেস করবে। এরপর তোমাদেরকে যে প্রশ্নটার কথা বলছি, এই প্রশ্নটাও কিন্তু এইবারের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। অন্তত 90% সম্ভাবনা রয়েছে এটা পরীক্ষায় আসার, কারণ অধিকাংশ স্কুলের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। মানে তুমি টেস্ট পেপারে প্রায় প্রতিটা পাতাতেই এই প্রশ্নটা পাবে। প্রশ্নটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ, আর তার সঙ্গে সঙ্গে ফলাফলটাও দেখে রাখবে। এই প্রশ্নের উত্তরটাও কিন্তু চ্যানেলে আপলোড আছে, তোমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যারা আগে দেখে নিয়েছো তারা আরেকবার দেখে নিতে পারো, যারা এখনও দেখে উঠতে পারোনি তারা অবশ্যই উত্তরটা কীভাবে লেখা উচিত সেটা একটু দেখে নিও। আর এটার জন্য ছবিটা খুব ভালো করে তৈরি করবে। ছবিটা তৈরি করতে গিয়েই দেখবে তোমার যখন প্রশ্নটা পড়ছিলে হয়তো কিছু কঠিন মনে হচ্ছিল, কিন্তু ছবিটা যখন তুমি সুন্দর করে তৈরি করবে তখন কিন্তু তোমার কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। সম্ভাবনাময় প্রশ্নগুলোর মধ্যে এর পরে যে প্রশ্নটার কথা তোমাদের বলবো, এই প্রশ্নটার উত্তরটাও কিন্তু তোমরা ছবি সহ সুন্দর করে তৈরি করবে। প্রশ্নটা আগে শুনে নাও। প্রশ্নটা হলো উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। এখানে তোমরা ছবিটা যখন আঁকবে, কিসের ছবি আঁকলে সেটা তো লিখছই, বক্স করে ছবিটাকে ঘিরে দেবে, আর খুব ভালো করে চিহ্নিত করবে কোন স্তরটা কি সেটা ভালো করে চিহ্নিত করবে, লেখাটা যেন স্পষ্ট হয়। অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে যে সম্ভাবনাময় প্রশ্নগুলোর কথা তোমাদের বলছি, তার মধ্যে এখন যে প্রশ্নটার কথা বলছি এটাও কিন্তু আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে ভারতীয় জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা সুন্দর করে তৈরি করবে। ইন্ট্রোডাকশন দেওয়ার পরে পয়েন্ট আকারে অ্যান্সারটা লেখার চেষ্টা করো। পরবর্তী গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা বলছি, সেই প্রশ্নটারও ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড রয়েছে, তোমরা দেখে নিও। যারা আগে দেখে নিয়েছো তারা আবার একবার দেখে নিতে পারো, যাদের দেখা হয়নি এখনও তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিতে পারো। প্রশ্নটা শুনে নাও। ধান, গম অথবা ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। চ্যানেলে ধান আর গমের পরিবেশ আলোচনা করে দেওয়া আছে আগে থেকেই। ইক্ষু চাষের অনুকূল পরিবেশটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। তোমরা দেখো এইটা এমন একটা প্রশ্ন যে এই প্রশ্নটার উত্তরটা লিখতে গেলে এখানে যে যে পয়েন্টগুলো দেওয়ার দরকার সেটা সবের ক্ষেত্রেই কিন্তু একই। আলাদা তাহলে কি হবে? শুধুমাত্র উষ্ণতা, বৃষ্টিপাত, ভূমির প্রকৃতি এটা একটু আলাদা হতে পারে। তাই এই তিনটে অংশ তোমরা আলাদা আলাদা করে একটু দেখে রেখো, বাকিগুলো তোমরা একই রকম পাবে। উত্তরটা করতে গিয়ে দেখবে একই রকমই হবে পুরো অ্যান্সারটা, ওটাও সুন্দর করে তৈরি করে নিও। এর পরের প্রশ্নটাও ঠিক এই রকমই, দুভাবে আসতে পারে। প্রশ্নটা হলো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীভবনের কারণ কি? আবার বলতে পারে মুম্বাই ও আমেদাবাদে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো। প্রশ্ন দুটো আলাদা কিন্তু উত্তরটা একই হবে। আরও একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় প্রশ্ন যেটা তোমাদের এখন বলছি, এটা দুভাবে আসতে পারে। প্রশ্নটা হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলো লেখো। অথবা বলতে পারে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। দুটো একই প্রশ্ন, তোমরা তৈরি করবে সুন্দর করে, ঘাবড়ে যাবে না। পূর্ব ও মধ্য ভারত হিসেবে তৈরি করে গেছো, পড়েছে ছোটনাগপুর, তাহলে ঘাবড়ে গিয়ে লিখতে পারলে না, কিন্তু এটা নয়। প্রশ্ন দুটো আলাদা আলাদা হলেও তার উত্তরটা একই হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটাও তোমরা শুনে নাও। প্রশ্নটা হলো ভারতে নগরায়নের সমস্যাগুলি উল্লেখ করো। এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে তাহলে উত্তরটা লেখার সময় তোমরা আগে পয়েন্ট আকারে লেখার পর তার একটু ইন্ট্রোডাকশান দিলে, তারপর ছোট ছোট পয়েন্ট দেবে আর সেটাকে একটু করে বিবৃত করে দেবে, তাহলেই তোমাদের উত্তরটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর এই প্রশ্নটারও কিন্তু খুব খুব আসার সম্ভাবনা রয়েছে, তাই সুন্দর করে তৈরি করে এটাকে বারবার করে লিখে তোমরা অভ্যেস করতে থাকো। সব শেষে আর একটা প্রশ্নের কথা তোমাদেরকে বলি, এই প্রশ্নটা তোমরা একটু দেখে যাবে। প্রশ্নটা হচ্ছে বায়ুর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্রসহ বিবৃত করো। এই প্রশ্নটার মধ্যে একটা থাকলেও কিন্তু থাকতে পারে, এটাও তোমরা একটু ভালো করে দেখে যাবে আর ছবিগুলো অবশ্যই সুন্দর করে এঁকে প্র্যাকটিস করবে। এখন তোমাদেরকে যে প্রশ্নটা বলতে চলেছি,
এই প্রশ্নটার গুরুত্ব কিন্তু এইবারের পরীক্ষার জন্য খুব বেশি। প্রশ্নটা হলো বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি বর্ণনা করো। বিশ্ব উষ্ণায়নের প্রভাব বর্ণনা করো, এই প্রশ্নটা যদি আসে তাহলে তোমরা শুরুতে বিশ্ব উষ্ণায়ন জিনিসটা কি সেটা একটু বলে দেবে, তারপর তার ইম্প্যাক্ট মানে প্রভাবটা কীরকম পড়ছে জনজীবনে সেটা পরপর পয়েন্ট আকারে বিবৃত করবে। এই প্রশ্নটাও কিন্তু তোমরা বারবার করে লিখে অভ্যেস করবে, কারণ এই প্রশ্নটাও পরীক্ষায় এসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তোমরা জানো তোমাদের 8টা প্রশ্ন দেওয়া থাকে 5 নম্বরের প্রশ্ন হিসাবে, সেখান থেকে তোমাদেরকে লিখতে হয় 4টে প্রশ্ন। আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন হিসাবে বললাম, এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের 8টা প্রশ্ন আসবে বলেই আমার ধারণা। 8টা প্রশ্ন যদি নাও এসে থাকে, তোমাদের লেখার উপযোগী 4টে প্রশ্ন অতি অবশ্যই থাকবেই। কিন্তু তাও বলি, সাজেশান কখনোই 100% কার্যকরী হবেই এই কথা বলা যায় না। আমি তোমাদেরকে সম্ভাবনার কথা বললাম। তোমরা তোমাদের সাধ্যমতো প্রতিদিন একটা করে প্রশ্ন তৈরি করতে থাকো, লিখতে থাকো। আমি তোমাদেরকে এটুকু বলতে পারি, এইভাবে আশ্বস্ত করতে পারি যে একটা ভালো মার্কস পেয়ে তোমরা নিশ্চয়ই উত্তীর্ণ হবে। আর যেটুকু কথা না বললেই নয়, সেটা হলো যে আমি এই প্রশ্নগুলো বলার সময় যে টিপসগুলো তোমাদেরকে বললাম, মানে উত্তর কিভাবে লিখতে হবে, সেই কথাগুলো যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে পরীক্ষক অবশ্যই খুশি হবেন এবং তোমরা পরীক্ষকের কাছ থেকে ফুল মার্কসটা অর্থাৎ 5-এ 5টা অবশ্যই আদায় করে নিতে পারবে। আর 5-এ 5 মার্কস যখনই আদায় করে নিতে পারবে তখনই কিন্তু তোমার রেজাল্ট অনেক অংশেই ভালো হয়ে যাবে। এখন দেখে নাও তোমাদের এইবারের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে এই রকম সম্ভাবনাময় গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নগুলো। তবে তার আগে একটা কথা বলি, 3 নম্বরে আসতে পারে এই রকম প্রশ্নগুলো যে শুধু 3-এই আসতে পারে এমন কিন্তু নয়। তার মধ্যে কিছু কিছু প্রশ্ন হয়তো 5-এও এসে যেতে পারে, আবার 5-এর বলা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো কিন্তু 3-এও আসতে পারে। চলো দেখে নাও এখন প্রশ্নগুলো কি কি হতে পারে। 3 নম্বরের প্রশ্ন হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় প্রথম যে প্রশ্নটির কথা তোমাদেরকে বলবো সেটা হলো নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ বর্ণনা করো। এই প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষায় এসে যায় তাহলে মোহনা বলতে কি বোঝায় সেটা একটু লিখে দেবে। তারপর সেই মোহনাটা কেন অনুকূল বদ্বীপ গড়ে ওঠার ক্ষেত্রে সেটা পয়েন্ট আকারে পরপর বিস্তারিত আলোচনা করে দেবে। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখে নাও, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা এইবারের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এটা তোমরা ধরে নিতে পারো যে এই প্রশ্নটা আসছেই। আর অনেক সময় এই প্রশ্নটার ক্ষেত্রে 3টে ভূমিকা উল্লেখ করে দেওয়া থাকে যে 3টে ভূমিকা আলোচনা করো। যদি তোমাদের এরকম উল্লেখ করা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা 3টি ভূমিকাই উল্লেখ করবে, আর যদি উল্লেখ না থাকে তাহলে যতগুলো সম্ভব তোমরা পয়েন্ট আকারে উত্তরটা লেখার চেষ্টা করবে। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটাও কিন্তু তোমাদেরকে পার্থক্য যেভাবে করতে বলেছি, এর আগেও আমি ভিডিওতে বলেছি, সেইভাবেই পার্থক্যটা লেখার চেষ্টা করবে। তারপরের সম্ভাবনাময় গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়। এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা লেখার সময় মগ্নচড়া কি মানে কাকে বলে সেটা আগে লিখে দেবে। তারপরে মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয় মানে সৃষ্টির পদ্ধতি সেটা উল্লেখ করবে। আর সেখানে কিন্তু অবশ্যই একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করবে, মানে মগ্নচড়ার উদাহরণ কোথায় সেটা অবস্থান করছে সেইগুলো একটু লিখে দেবে। তারপরের প্রশ্ন, উপগ্রহ চিত্রের 3টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরের প্রশ্ন, জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য বর্ণনা করো। তারপরের প্রশ্ন হলো, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষির উন্নতির কারণগুলি লেখো। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া উল্লেখ করো। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখে নাও, জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। 3R ও 4R কি? এই প্রশ্নটা এইবারের পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভালো করে তৈরি করে নিও। এর পরের প্রশ্ন, জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। এর পরের প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? পরের প্রশ্ন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো।
এর পরের প্রশ্ন, রসেমোতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো। অবশ্যই এক্ষেত্রে তোমরা 4টে করে পার্থক্য উল্লেখ করবেই, আর অবশ্যই তার সঙ্গে পার্থক্যের বিষয়টাও উল্লেখ করবে। পরবর্তী সম্ভাবনাময় প্রশ্নটা দেখে নাও। ভারতে নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? ব্যাস, এই কয়েকটা প্রশ্ন সুন্দর করে তোমরা তৈরি করে নাও। আর মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা বেরিয়েছে ওই টেস্ট পেপারটাকে কিন্তু তোমরা একেবারে খুঁটিয়ে পড়ে নাও। আর সেখান থেকে পাওয়া কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের মনে হয় যে এটা আমার লাগবে, তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেটা তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। আর এই যে বাকিটুকু সময় থেকে গেছে, এই সময়টাকে কিন্তু আর এতটুকু অবহেলা করে নষ্ট করে ফেলো না। পুরো সময়টাকে সুন্দর করে কাজে লাগাও, সফল তোমরা হবেই। তোমাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে আর আমার চ্যানেলের তরফ থেকে অনেক শুভকামনা থাকলো, বেস্ট উইশেস থাকলো। তোমাদের সকলের পরীক্ষা খুব সুন্দর হবে। খুব মনোযোগ দিয়ে কয়েকটা দিন পড়াশোনাটা করে নাও আর নিজেদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করে তোলো।